যুদ্ধ? ন্যাটোয়ে একই বললেন ট্রাম্প। শান্তি ফেরানোর পরেও ভয়ানক এই ঘোষণা। যুদ্ধ থামবে না চলবে? খানিকটা শান্তির আবহেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফের। কিন্তু শান্তির দূত হিসেবে নিজেকে দাবি করা ডোনাল্ড ট্রাম্পের একটি শব্দই ফের কি ভয় ধরাচ্ছে মধ্যপ্রাচ্যে, নাকি এখানেই লুকিয়ে আসল শান্তির উপজীব্য? If the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. Had any ফের বেগতিক দেখলেই ইরানকে সবক শেখাবে আমেরিকা। ইসরায়েলকে বন্ধু বানিয়ে এমনই বলছেন আমেরিকার প্রধান। এখানেই রয়েছে অশনি সংকেত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন, ইসরায়েলি লবি খুব স্ট্রং, এটা সবাই জানে। আজকে আমেরিকার মধ্যেও এই নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেক দিনের বন্ধু হচ্ছে ইসরায়েল, এবং মধ্যপ্রাচ্যে যখনই কোনো ইসরায়েলের সঙ্গে সংঘাত হয় কোনো দেশে, আমেরিকা ইসরায়েলের পক্ষ নেবে। তার ফলে এই যে বক্তব্য যে ইরান এবং ইসরায়েলের মধ্যে আবার যদি কোনো সংঘাত হয় তাহলে আমেরিকা ইসরায়েলের পক্ষ নেবে, এটা তো আমেরিকার ফরেন পলিসির একটা পার্ট। এবং ট্রাম্পেরও যারা সাপোর্টার তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা হচ্ছে ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে প্রো ইসরায়েলকে খুব সাপোর্ট করে। দ্বিতীয় হচ্ছে যে অ্যাজ আ পলিটিক্যাল লিডার আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পেরটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা ওই জনবাদী পপুলিস্ট পলিটিক্যাল লিডারদের উত্থান হয়েছে, সেটা সারা পৃথিবী জুড়ে। এবং সেই মানে পপুলিস্ট পলিটিক্যাল লিডার যে সে হচ্ছে, তাকে তো তার শক্তি প্রদর্শন করতে হবে, বিকজ তার রাজনীতির একটা মুখ্য ভাষ্য হচ্ছে যে জনগণ আক্রান্ত, আমি হচ্ছি তাদের নায়ক, আমি তাদেরকে রক্ষা করব এবং তার জন্যই আমি শক্তিশালী, আমি বিরোধীদের বা আমি হচ্ছে যারা দেশের শত্রু তাদের সবাইকে পরাস্ত করব, এইটা বারবার দেখানো মাসল ফ্লেক্সিংটা হচ্ছে পপুলিস্ট পলিটিক্সের, পপুলিস্ট পলিটিশিয়ানের একটা ইউজ স্ট্র্যাটেজি। আমরা অন্য দেশেরও যদি নেতাদের ভেবে দেখি আমরা দেখব এই সেম জিনিসটা হয়। তার ফলে ট্রাম্প সারা পৃথিবী জুড়েই যেটা করছেন যে আমেরিকার পপুলিস্ট প্রেসিডেন্ট, এবং সে সারা পৃথিবী জুড়ে একদম খুব ক্লিয়ারলি সারা পৃথিবী জুড়ে বলে বেড়াচ্ছে যে আমার শক্তি আছে এবং আমার কথা না শুনলে আমি বল প্রয়োগ করব, তার কারণ আমি শক্তিশালী। যে থ্রেটটা শুধু ইরানকে না, এটা সারা পৃথিবী জুড়ে আমেরিকা এখন করবে। এবং তার সঙ্গে একটা তৃতীয় যেটা জায়গা আছে সেটা হচ্ছে অনেকেই বারবার করে বলছে যে যখনই মানে আমরা ইতিহাস যদি দেখি তাহলে যখন পৃথিবীতে শক্তির ভারসাম্যের কখনো পরিবর্তন হয়, মানে আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সের পাওয়ারের ডাইনামিক্স যখন একটু নড়বড়ে হয় তখন হচ্ছে একটু অশান্ত হয়ে যায় সারা পৃথিবীটা। এখন আমরা যেরকম অশান্ত একটা পৃথিবী দেখছি, এবং সেই অশান্ত পৃথিবীতে যার যত শক্তি আছে সে শত শক্তি দেখানোর চেষ্টা করবে, বিকজ এখানে ইন্টারন্যাশনাল অর্ডার, আইন কানুন এগুলো প্রয়োগ করার মতো কেউ নেই। তার ফলে এই মানে একটা কনটেক্সচুয়াল ফ্যাক্টর আছে, একটা ডোমেস্টিক পলিটিক্যাল ফ্যাক্টর আছে, আর একটা ট্রাম্পের নিজস্ব পলিটিক্সের যে ভাষ্য যে সেভাবে রাজনীতি করে, এই সমস্তটা মিলিয়েই এই দুটো মানে এই বক্তব্যকে ব্যাখ্যা করা যায়। যদিও ট্রাম্পের এই আলতো হুঁশিয়ারিতে চিন্তিত নয় ইরান। কারণ হিসেবে অনেকেই বলছেন গায়ে মানে না আপনি মোড়লের মতো হয়ে গিয়েছেন বর্তমানের ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যেচে নে খেয়ে তিনি থাকছেন খবরে বারবার। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।